একদিন এক গরিব কৃষক ছিল গ্রামের ধারে। তার ছিল ছোট্ট এক টুকরো চাষির জমি। সেই জমি ছিল তার পরিবারের ভরসা, ধান, শাকসবজি আর কিছু গাছপালা। কৃষক অনেক কষ্ট করে জমি চাষ করত। ভোরে উঠে গরুকে জোয়ালে জুতিয়ে জমি চাষ করত, দুপুরে রোদে ঘেমে উঠত, আর রাতে আশায় থাকত ফসল উঠলে পরিবারকে খাবার দেবে, বাজারে বিক্রি করে কিছু টাকা জমাবে। কিন্তু একদিন হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটল। রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন এক বিশাল আকারের খরগোশ মাঠে ঢুকে পড়ল। সে সাধারণ খরগোশ নয়, অস্বাভাবিক বড়, যেন মানুষের সমান। সে খরগোশ কৃষকের চাষ করা ফসল খেতে শুরু করল। গাছের ডগা কেটে ফেলল, ধানের চারা মারিয়ে দিল। এক রাতের মধ্যে কৃষকের জমি প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেল। ভোরে কৃষক এসে দেখল তার স্বপ্ন ভেঙে চুরমার। চোখ ভরে জল চলে এলো। সে বলল, হায় আল্লাহ, এ আমার সর্বনাশ করল কে? চিহ্ন দেখে সে বুঝল কোনো খরগোশের কাজ। কিন্তু এই খরগোশ সাধারণ নয়, কারণ তার পায়ের ছাপ মানুষের মতো বড়। সেদিন থেকে প্রতি রাত সেই বড় খরগোশ জমিতে আসত আর কৃষকের ফসল নষ্ট করত। কৃষক চেষ্টা করল তাকে তাড়ানো, খাঁচা বানালো, আগুন জ্বালালো, কিন্তু কোনো উপায় হলো না। শেষে কৃষক হাল ছেড়ে দিয়ে বলল, হয়তো এই জমি আমার জন্য নয়, প্রকৃতি যাকে বাঁচাতে চায় তাকেই বাঁচায়। তবুও কৃষক নতুন আশা নিয়ে অন্য জমিতে চাষ শুরু করল। সে ভাবল, যা হারিয়েছি তা ফিরবে না, কিন্তু চেষ্টা করলে আবার নতুন করে জীবন গড়া যায়। শিক্ষা: কখনো কখনো জীবনে অপ্রত্যাশিত বিপদ আসে, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু হাল ছেড়ে দিলে নয়, বরং নতুন আশা নিয়ে সামনে এগোতে হয়। এক গুপচুপ।